প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পিক্সআর্টের মাধ্যমে আপনাদের নিজেদের ছবি থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয়। প্রিয় দর্শক, এর জন্য করে আপনারা প্রথমে প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লেখাটি লিখে সার্চ করে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পরবর্তীতে ওপেন করবেন। ওপেন করার পরে প্রথমে লেখা চলে আসবে স্টার এডিটিং। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে টাচ করার পরবর্তীতে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে এই যে কালার ব্যাকগ্রাউন্ড লেখা দেখতে পাচ্ছেন। এখান থেকে যেকোনো আপনাদের কালার একটি পছন্দ করে নেবেন। তো আমি প্রথমে একটি ইউটিউবের থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। তো সাদা নেওয়ার পরে এই যে এখানে টুলস লেখা দেখতে পাচ্ছেন, এই টুলস লেখার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু এই যে লেখা আছে ক্রপ, এই ক্রপে প্রথমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এই যে সাইজ চলে আসছে। তো এখানে স্কোয়ার সাইজ আছে, 3/4 আছে, তারপরে 3/2 আছে। এগুলো বিভিন্ন সাইজ, যেকোনো সাইজ আপনারা নিতে পারবেন। লোগো এবং তার নাম কিন্তু দেওয়া রয়েছে। যেমন আমি যদি ইউটিউবে থাম্বনেইল তৈরি করতে চাই তাহলে এই যে ইউটিউব লেখা আছে, এটাতে আমি ক্লিক করলে আমি ইউটিউবের থাম্বনেইলটা চলে আসবে। আবার যদি আমি ফেসবুক যদি চাই তাহলে ফেসবুকেরও কিন্তু এই যে লেখা আছে যে কভার ফটো, তাহলে কভার ফটো কিন্তু চলে আসবে। তো আমি ইউটিউবের থাম্বনেইলটি তৈরি করতে চাই, এজন্য করে আমি ইউটিউবের উপরে ক্লিক করলাম। ইউটিউবের উপরে ক্লিক করার পরবর্তীতে আমি এই যে এই টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পরবর্তীতে আমি যদি এই সাদা অংশে যদি কোনো ছবি নিয়ে আসতে চাই, অ্যাড ফটো লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। প্রিয় বন্ধুরা, এখানে আসার পরে অবশ্যই আপনার আগে যে থাম্বনেইলটি তৈরি করতে চাচ্ছেন তো সেই থাম্বনেইলের লোগোটা নেবেন। তো আমি যেমন ইউটিউবের থাম্বনেইল তৈরি করতে চাচ্ছি, তাহলে আমার একটি ইউটিউবের কিন্তু থাম্বনেইলের প্রয়োজন। তো তাহলে আমি প্রথমে ইউটিউবের থাম্বনেইলটির লোগোটি আর কি ডাউনলোড দেবো। এর জন্য করে আমি ক্রোম ব্রাউজারে যাব। তো আপনারা যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন ইউটিউব লোগো। এই যে ইউটিউব লোগো লিখে আমি সার্চ দিয়েছি, সার্চ দেওয়া মাত্রই চলে আসছে। এখন ডাউনলোড দিব। ইউটিউব লোগোটি ডাউনলোড দেওয়া হয়ে গিয়েছে আমার। এখন এই যে এডিট ফটো, এই লেখাতে ক্লিক করব। এই লেখাতে ক্লিক করার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগো দেওয়া আছে। এই ইউটিউবের লোগোতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে অ্যাডের চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। প্রিয় দর্শক, দেখেন আমি ইউটিউবের লোগোটি নিয়ে আসছি। নিয়ে আসার পরে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা অস্পষ্ট একটা ছবি দেখা যাচ্ছে। তো এটি কিভাবে আপনারা ডিলিট করবেন সেটি দেখাবো। এই জন্য করে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক এটি কিন্তু ডিলিট হয়ে যাবে। রিমুভ কিন্তু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি। এই যে দেখেন আমি আগেরটা দেখাচ্ছি। আগেরটার এই যে দেখতে পাচ্ছেন যে আগেরটা কীরকম ছিল ব্যাকগ্রাউন্ডটি, আর রিমুভ করার পরে অতীতে ব্যাকগ্রাউন্ডটি কীভাবে রিমুভ করে দিয়েছে। তো এটা করার পর আমরা এইটা এখানে দিলাম, মাঝখানে দিলাম। মাঝখানে দিয়ে এখন আমরা টাইটেল লিখব। এই যে টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন টাইটেল লিখব সংক্ষেপে। তো আমরা লিখেছি কিভাবে ইউটিউবে থাম্বনেইল তৈরি করতে হয়। এটি লেখার পরবর্তীতে এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এই যে লেখাটি চলে আসছে। তো আমাদের এই লেখাটি কিন্তু সাদা অবস্থায় আছে। তো আমরা এই যে কালার লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে লেখা ক্লিক করার পরবর্তীতে যে কোনো একটি কালার দিবেন। তো আপনাদের যে টাইটেলটি হবে সেই টাইটেল হিসেবে আপনারা কালারটি দিবেন। তো আমি রেড কালারটি দিয়েছি। রেড কালারটি দেওয়ার পরবর্তীতে আপনারা এই যে হাইলাইট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি লালের সাথে আরও একটা কালার দিতে চাই, সেটা হচ্ছে যে ব্ল্যাক কালার। ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার থাকবে, অথবা ব্যাকগ্রাউন্ডে আপনারা চাইলে অন্য কালারটাও দিতে পারেন আপনাদের নিজের ইচ্ছা মতো। তো এটি কিন্তু আপনারা জুম করে নিতে পারেন চাইলে। তো এটি নেওয়ার পরবর্তীতে এরকম করে জুম করে নিয়ে আপনারা লেখাটি করবেন। করার পরে আপনারা চাইলে এই লেখাটি কিন্তু মোটাও করতে পারেন। কিভাবে মোটা করবেন সেটি দেখে দিচ্ছি। এই যে টেক্সট আছে, এই টেক্সটে গিয়ে আপনারা লেখাটি চাইলে মোটা করতে পারেন। মোটা হয়ে গিয়েছে লেখাটি। এই লেখাটি যদি আপনারা আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে এই যে এই পাশে চলে আসবেন। এই পাশে আসার পরে যে সাইড শো লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু দেখেন লেখাটি আরও স্পষ্ট, এক কথায় আকর্ষণীয় করে তুলবে লেখাটিকে। প্রিয় দর্শক,
এটি ওকে করে দিবেন। তারপরে এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর দেখেন আমার থাম্বনেইলের যে লেখাটি সেটি কিন্তু এক কথায় অসাধারণ তৈরি হয়ে গিয়েছে। তো ঠিক আপনারা এভাবে থাম্বনেইলটি তৈরি করবেন। ভিডিওটি লম্বা করতে চায় না, এজন্য করে সংক্ষেপে দেখে দিলাম। এর পরবর্তীতে সেভ করব। সেভ করা হয়ে গেলে যে সেভ পিএনজিও আছে, আপনারা চাইলে সেভ পিএনজি করতে পারেন, জিপিজি করতে পারেন, পিডিএফ করতে পারেন। তো সেভ পিএনজি করা সবচাইতে আপনার থাম্বনেইলটি এইচডি হয়ে থাকবে, এক কথায় রেজুলেশন ভালো হবে। তো এখানে সেভ দিবেন। আজ এই পর্যন্ত পিকচার্ট সম্পর্কে জানলাম। ইনশাল্লাহ পরবর্তীতে পিকচার্ট নিয়ে আরো ভিডিও তৈরি করাতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।